নৌকায় সব বাইক আমরা তুলতেছি, পুরা হাঁপায় গেছি। কি অনুভূতি আপনার এখানে ওঠার অনুভূতি কি? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা আজকের ব্লগ হাগুরুগুড়ি বাজার থেকে শুরু করতেছি। আমরা এখন যাব মায়াবী লেক, ঝিনাইগাতি, শেরপুর। আমাদের দেখছেন অনেক বাইকার্স বাইরে আছে। আমরা সকালবেলা উঠে এখন রওনা দিচ্ছি। এখন ভোর 6টা বাজে। আমরা আপনাদেরকে নিয়ে যাব মায়াবী লেক। সেখানে মনোরম দৃশ্য আছে, প্রকৃতি আমাদেরকে সবসময় ডাকে, প্রকৃতির টানে আমরা ঘুরে বেড়াই সারা বাংলাদেশ। তো আজকে আমাদের ট্যুর একদিনের, মায়াবী লেক, ঝিনাইগাতি, শেরপুর। চলুন আমরা চলে যাই। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি নান্দিনা থেকে আমরা নদী পথে নৌকাতে উঠবো, পরে আমরা এখান থেকে শেরপুর যাব। দেখতে পাচ্ছেন আমরা নান্দিনা বাজারের যে ক্রস বার, সব বাইক উঠতেছে নৌকায় সব বাইক আমরা তুলতেছি। এটা আসতেছে, দেখেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর পারে। মূলত আমাদের নৌকায় পিছু ছাড়ে না, আমরা সবসময় নৌকাতেই আমাদের ভ্রমণ করতে হয়। সকালে আমরা নদী পারাপার হচ্ছি। সকালে স্নিগ্ধ বাতাস, মুসাফির বাইকার্স, গাড়ি পারাপার। গাড়ি তুলতে নৌকার মতো অনেক কষ্ট, নামাইতে অনেক কষ্ট। গাড়ি তোলা তো আমার শিখো নাই নাকি? নতুন করে শিকার লাগবো। কেমনে যায় দেখছেন। আমরা আছি নান্দিনার নদী পার হইলাম নৌকা দিয়া। মানুষজন অনেক ভিড়, সবাই সকালের নান্দিনা বাজার ধরতে যাচ্ছে। আমরা বাইক অলরেডি তুলে ফেলেছি। আমরা আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে নিয়ে যাচ্ছি। প্রাকৃতিক দৃশ্যগুলো, সুন্দর দৃশ্যগুলো, রাস্তার ধার দিয়ে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে অগ্রসর হচ্ছি। আমরা সামনে আমাদের একটি স্টপেজ দিতে হবে শেরপুরের কাছাকাছি যেয়ে, এবং শেরপুরের যে দিতে হতে পারে। হালকা সকালে নাস্তা খাওয়ার একটা প্ল্যান আছে। তো আমরা সামনে একটা হোটেল দেখে অবশ্যই সকালের নাস্তা আমরা খেয়ে নিব, সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে একটি হোটেল রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। আমরা এই রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টের নাম হলো রাজমণি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা দেখি যাই কি খাওয়া যায়, এখানে কি পাওয়া যায়। তো আপনাদের দেখাবো এখানে কি মেনু হয় বা কি রান্না হয় এবং কেমন রেট, সেটা আপনাদের জানাবো। আমাদের সাথে থাকুন। আমরা হোটেলে ঢুকতেছি খাবারের জন্য, সকালের নাস্তা। দেখতে পাচ্ছেন আমাদের ফুল টিম এখন সকালের নাস্তা করার জন্য প্রস্তুত, একদম রেডি। এই দেখতে পাচ্ছেন খাবার দাবার শুরু হয়ে গেছে। খাবার নাকি লালন শাহ আছে, যে ডাক্তার কালাম সাহ আমাদের হেডম্যান আজকের নিয়ে আছে। হৃদয় আছে, হাসি দেওয়া একটা ছোট্ট করে। না ওই যে ইয়ে আছে। রাজমণি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা বসেছি ঝিনাইগাতি। আমরা সবাই সকালে নাস্তা করব। যদি আপনাদের মায়াবী লেক অথবা গজনি যান, তাহলে এখানে সকালে বা দুপুরে নাস্তা খেয়ে যেতে পারবেন। এখানে পার্সেল দেওয়ার সুবিধা আছে। আপনারা যদি
মানে স্পটে এখান থেকে পার্সেল তারা পাঠিয়ে দেবে যদি আপনারা অর্ডার করে যান। আমরা মায়াবী লেক চলে এসেছি, 500 মিটার রাস্তা আছে। আমরা অলরেডি মায়াবী লেকের সাথেই প্রায়, আমাদের হয়তো 2 সেকেন্ড লাগবে রাস্তা, অনেক ভয়ঙ্কর বড় রাস্তা দেখতে পাচ্ছেন। দুর্গম রাস্তা, এটা হলো আপনার মাটিতে চারদিকে মাটি কেটে রাস্তা বের করা হয়েছে। রাস্তাটা অনেক ঝামেলা, এখানে ভালো ড্রাইভার না হলে হয়তো বা রাইড করা অনেক অসুবিধা হয়ে যাবে। এটা হলো ভারত থেকে নামে আসা মেঘালয়ের পাহাড়ের নদী। আমরা এখন যে রাস্তা দিয়ে বাইক রাইড করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 2 পাশে পাহাড়, উঁচু উঁচু পাহাড়। তবে এই পাহাড়টা দেখতে অনেক সুন্দর লাগতেছে, সামনে আরো অনেক সুন্দর লাগবে আশা করা যায়, সামনে আরো অনেক পাহাড় পাবো। কিন্তু এই রাস্তাটা অনেক মানে রাইড করাটা অনেক কঠিন একটা রাস্তা। তো আপনারা যারা এখানে আসবেন একদম আস্তে ধীরে রাইড করে আসবেন, কারণ এখানে কিন্তু বালি দেওয়া আছে রাস্তার উপরে, বালিগুলো অনেক সময় স্লিপ দেয়। কোনটা মায়াবী লেক? আঙ্কেল, মায়াবী লেক কোনটা গো? এই রাস্তায় যাওয়া যায়? আমরা চলে এসেছি মায়াবী লেক। আমরা এখন উঠবো পাহাড়, দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় পাহাড়। এই পাহাড়ে আমরা উঠবো, পাহাড় নামলেই মায়াবী লেক। আমরা এখানে গোসল করবো, চিন্তা ভাবনা আছে এরকম। চলেন আমাদের সাথে। পাচ্ছেন সুন্দর অমায়িক ভিউ, পাহাড়ের ভিউ। আমরা এই পাহাড়ে উঠবো। দেখতে পাচ্ছেন আমরা মায়াবী লেগে যাচ্ছি, লেগের দিকে অগ্রসর হচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমাদের মায়াবী লেগের উঠার পাহাড়ে অনেক লোকজন উঠে গেছে। আমি উঠতে পারবো? আমার তো বিশ্বাস হয় না। আসলে আমি উঠতে পারবো কিনা বুঝতে পারতেছি না। অনেক কঠিন, অনেক, আসলে আমার জন্য অনেক কঠিন হবে, আমার জন্য অনেক কঠিন হবে। আমি তো আসলে পরিকল্পনা আছে, কিউকারং ওঠার পরিকল্পনা আছে আমার। এরকম যদি হয় তাহলে কিউকারং কিভাবে উঠবো বলেন? পুরা হাঁপায়ে গেছি, আসলে অনেক উঁচু। তো চিন্তা ভাবনা আছে, বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কিউকারং আমরা ইমিডিয়েট সামনের মাসে ট্যুর দিচ্ছি। সেই ট্যুরে কিভাবে উঠবো সেটা অনেক কঠিন মনে হচ্ছে, হবে আমাদের জন্য। ভাই একটু হেল্প করলাম, অনেক কঠিন, অনেক কঠিন ব্যাপার। দেখুন কিভাবে উঠতে হয়, হৃদয় মোটু, অনেক কষ্ট হচ্ছে না?
আমরা কেউ কারণ তাজিংডং উঠতে চাই, আমাদের খুব ইচ্ছা। আমাদের এই টিম দেখেন অনেক সুন্দর। আর একটু কাছাকাছি ওই যে ভিউটা দেখতে পাচ্ছেন, ওটা ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়ার ভিউ। আমরা ওইদিকে অগ্রসর হবো আস্তে আস্তে। অনেক কষ্ট। হ্যাঁ অবশেষে প্রায় পাহাড়ের চূড়ায় এসে গেছি। ওয়াও, দেখেন ভাইরা, আমি খুব ক্লান্ত। উঠছি পাহাড়ের চূড়ায়, আসলে কি বলবো, মানে অনেক উঁচুতে উঠে গেছি। আমার আর মানে ওটার সময় পানি নিয়ে উঠেছিলাম। অমায়িক ভিউ মাইবি লেগের। কি অনুভূতি আপনার এখানে ওঠার অনুভূতি কি? হ্যাঁ, জীবন শেষ। আমি 20 মিনিট বইরা নিয়েছিলাম তাই না? আমাদের মোটু খুব অসুবিধা। আমার শোনা আগে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভাই, জমির ভাই, উনি উপরে তাকায় নাই, উপরে না তাকায় অন্ধের মতো উপরে উঠছে। উঠার পর নিচে তাকায় উনি বলতেছে এত উঁচায় কিভাবে উঠলাম। আসলে অনেক কঠিন রাস্তা। আমরা দেখেন পাহাড়ের ভিতর দিয়ে হাঁটে যাচ্ছি, একটু জিরাই, আমরা এখানে রেস্ট নিব। পাহাড়ের উপরে যেহেতু আছি, যোগ থাকার সম্ভাবনা আছে। না ভাই, ভিউটা অনেক কঠিন। আমি যে দেখেন হাঁপে হাঁপে সব বসে গেছে। দেখতে পাচ্ছেন মায়াবী লেকের কাছে যে টিলার উপরে আমরা উঠেছি। টিলার অসাধারণ ভিউ আমরা লক্ষ্য করতে পারছি। সবাই প্রস্তুত মায়াবী লেকের জন্য? হ্যাঁ, কার কি মন্তব্য? সামনে মায়াবী লেক আমাদের একদম সন্নিকটে। আমরা এখন পাহাড়ের টিলায় আছি। এখান থেকে আমরা পুরো পাহাড়টা ঘুরে পরে যাবো মায়াবী লেকের কিছু ঘুরতে। এটাই আমার অনুভূতি। ভিউটা অনেক সুন্দর। ওই যে মায়াবী লেক আমাদের জন্য অপেক্ষা করতেছে। করতে অনেক ক্লান্ত। আমরা এখন লেবু এবং সুকাঞ্চল দিয়ে আমরা শরবত খাবো। অনেক ভালো একটা জিনিস। আমরা আবার রওনা দেব। কেমন লাগে? আপনি শরবত খেয়ে যেতে পারবেন। শরবতের দাম মাত্র 10 টাকা। 10 টাকা, বেশি না।
দর্শক, আমরা এখন মায়াবী লেগে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানিতে আছি। এই মায়াবী লেগের পানিতে একটা সমস্যা আছে। যে সমস্যাটা হলো এই পানিতে যোগ আছে। আপনারা যারা এই পানিতে গোসল করবেন তারা আপনারা সবসময় একটু সতর্ক ভাবে থাকবেন। এখানে বড় বড় যোগ পাওয়া যায়, আমরা গ্রাম্য ভাষায় বলি মরিষা যোগ। ঠিক আছে, আপনারা যেই আসেন এখানে একদম সতর্ক ভাবে নামবেন, কারণ অনেক বড় বড় যোগ কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো এ পর্যন্ত আপনারা গোসল করবেন, সমস্যা নাই, যোগ থেকে বিরত থাকবেন। তাদের যোগ আপনাদের যোগে যাতে আপনাদের ঘাড় না করতে পারে। আর আপনারা পারে থাকবেন, কখনো ভিতর দিকে যাবেন না, ভিতর দিকে যোগের পরিমাণ আরো বেশি। ঠিক আছে, ওকে দেবো তোমার খারাপ বুঝানো 20 টাকা নেওয়া আগে। হ্যাঁ, কয় টাকা গামছা? 20 টাকা গামছা বেশ কত হইলো ভাই আর খারাপ দেখতে পাচ্ছেন মায়াবী লেগের অনেক মানুষ গোসল করতেছে।